আমরা তো সবাইভাবে বিএনপিকে চাই, কারণ জামাত তো দেশদ্রোহী একটা দল। এরা তো দেশের স্বাধীনতা চায় না। দেশে আর শাসন করলে কি করবে? দেশটা বিক্রি করে দেবে। মতামত কি? ধানের শীষ। ধানের শীষ কমাতে ভাইয়ের মতামত কি? ধানের শীষ। ধানের শীষকে কমাতে সবার ধানের শীষ এখানে বিএনপি বিএনপি কে কমাতে দেখতে চাচ্ছেন আর কি। বিএনপি কে চাওয়ার কারণ বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আদর্শিক দল। দান ছাড়া ধানের শীষকে আপনি কমাতে দেখতে চাচ্ছেন আর কি। জি, জি। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি, আপনাদের এই কক্সবাজারের 2 আসনে আগামী জাতীয় নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? ধানের শীষে মাহমুদুল্লাহ আলমগীর ধানের শীষ মার্কা ধানের শীষকে ক্ষমতায় দেখছেন। ইনশাআল্লাহ। পাশে কটা ভোট আছে? আমার 12-13টা আছে। কোন দিকে যাবো বলে আপনার মনে হয়? আমার জামাতে যাবে। 13টা ভোট জামাতে যাবো বলে আপনার মনে হয়? বিএনপিকে দেখতেছে। বিএনপি কে চাওয়ার কারণ কি? দেখেন আমাদের এলাকায় ধানের শীষের বেশি লোক। আপনি প্রথম ভোট কাকে দিবেন আপনি? ধানের শীষে ধানের শীষকে অসংখ্য ধন্যবাদ। কাকে যাচ্ছেন ক্ষমতায়? আল্লাহ জানে আল্লাহ জানে। কক্সবাজার 2 আসন থেকে কাকে বেশি যোগ্য মনে করছেন আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমি 64 জেলায় জনমত জরিপ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কক্সবাজার নির্বাচনী আসন 2 এ। এটা হচ্ছে মহেশখালী উপজেলা। এলাকার স্তরে মানুষদের সাথে কথা বলবো, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চায়। সালাম আলাইকুম ভাইয়ের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা তো সবাইভাবে বিএনপিকে চাই, কারণ জামাত তো দেশদ্রোহী একটা দল। এরা তো দেশের স্বাধীনতা চায় না। দেশে আর শাসন করলে কি করবে? দেশটা বিক্রি করে দেবে। আমার বিএনপিকে চাই। আপনারা বিএনপি কে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি। ধন্যবাদ। ভাইয়ের মতামত কি? আমারও ভাইয়ের মতো। আচ্ছা, মানে আমরা দাঁড়িপাল্লা না ধানের শীষ? না আমরা ধানের শীষ। ধানের শীষকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না। আচ্ছা, বাইরের সাথে কথা বলি, প্রথম ভোট কাকে দিবেন আপনি? ধানের শীষে ধানের শীষকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনারা কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা ওদিকে যাই। বাইরের সাথে কথা বলি। সালাম আলাইকুম। আচ্ছা, কথা বলতে চান না? আচ্ছা ভাই ভয় পাইতে হয়তো। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলা কি 64 জেলায় ঘুরে আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, এই কক্সবাজারের 2 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন একজন দেশের সুনাগরিক হিসেবে আপনি? কাকে দেখতে চাচ্ছি তো আমার তো ছাপিয়ে দেওয়া হচ্ছে অনেকটা। মানে আপনার দেখতে মতামত চাচ্ছি কি? সেটা না, এখানে প্রার্থী আছে, একটা হলো জামাতের প্রার্থী, একটা হলো বিএনপি প্রার্থী। তা আপাতত দৃষ্টি যেটা মনে হচ্ছে আমার বিএনপি হয়তো বা ক্ষমতায় মানে আসনে জয়ী হবে। এই আসনে বিএনপি সমর্থক আপনি বেশি দেখতে হ্যাঁ, দেখতে পাচ্ছেন আর কি। দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলি, ব্যবসায়ী ভাইয়ের সাথে। সালাম আলাইকুম। আচ্ছা, ভাইয়ের কাছে প্রশ্ন, আপনার এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে কাকে বেশি যোগ্য মনে করছেন আপনি? এখন তো এইভাবে এখনো বোঝাচ্ছে না, সামনে আরো আগে সামনে আসলে বোঝাবে কি, এখনো তো এইভাবে বোঝাচ্ছে না, এখন নির্বাচন হচ্ছে কিনা এটাও বোঝাচ্ছে না। আমি এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি চোখে পড়ছি আপনার? এখানে সমান সমান সবার জনপ্রিয়তা সমান 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 জনপ্রিয়তা। ধন্যবাদ। ভাইয়ের মতামত কি? বলছে দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে আর কি। কাকে যাচ্ছেন ক্ষমতায়? আল্লাহ জানে আল্লাহ জানে। ধন্যবাদ। আমরা ওদিকে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একটা আনকাট জরিপ, এটা কোনো রকম কাটছাট হবে না। সালাম আলাইকুম। ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই কক্সের 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপি বিএনপি কে ক্ষমতায় দেখতে চাচ্ছেন। বিএনপি কে চাওয়ার কারণ? বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আদর্শিক দল। তারা দেশের অনেক কাজ করছে, দেশের সামনে কাজ করবে, এটাই মনে করে আমরা বিএনপি কে ক্ষমতায় বিএনপি দেখতে চাই। ক্ষমতায় দেখতে চাচ্ছেন। অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, আমরা পাশে যাই। চাচা, আপনার কাছে জানতে চাই, আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপি বিএনপি কে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই কক্সের 2 আসনে আজকে আমি জনমত জরিপ করছি। আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপিকে দেখতেছে। বিএনপি কে চাওয়ার কারণ কি? দেখেন আমাদের এলাকায় ধানের শীষের বেশি লোক। আপনার এই এলাকায় ধানের শীষের জনপ্রিয়তা আপনি বেশি দেখছেন আর কি। আচ্ছা, ভাইয়ের মতামত কি? এই মতামত আমার জামাতকে ভালো আছে। আপনি জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি। পাশে কয়টা ভোট আছে? আমার 12-13টা আছে। কোন দিকে যাবো বলে আপনার মনে হয়? আমার জামাতকে যাবে। 13টা ভোট জামাতে যাবো বলে আপনার মনে হয়? অসংখ্য ধন্যবাদ। আমি আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো। আচ্ছা, আমি 64 জেলায় জনমত জরিপ করে থাকি, এই আপনাদের এলাকায় আসলাম আর কি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার 2 আসনে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন?
আসলে আমরা দীর্ঘ 17 বছর এখানে অবহেলিত। আমাদের একজন এমপি ছিল সাবেক এমপি আলমগীর ফরিদ। উনি অভূতপূর্ণ উন্নয়ন করেছে। 2001 সাল 1996 আমরা মোহাম্মদ আলমগীর মাহমুদুল্লাহ ফরিদকে দেখতেছি। দানের শীষকে আপনারা দানের ক্ষমতায় শীষকে দেখতে দেখতে চাচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা আমি ওদিকে যাই, ভাইয়ের সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই কক্সবাজার 2 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? মাহমুদুল্লাহ আলমগীরকে দানের শীষ মার্কা দানের শীষকে ক্ষমতায় দেখছেন। ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আলমগীর ফরিদের জন্য দানের শীষের জনপ্রিয়তা বেশি দেখছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। আমরা ওইদিকে একটু কথা বলি। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলা যাবে? আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এখানে এখানে প্রথমত দানের শীষ আছে জনপ্রিয়। জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান? জাতীয় সংসদ নির্বাচনে একজন ভালো ব্যক্তি, যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে। আচ্ছা, ভাইয়ের মতামত কি? দানের শীষ। দানের শীষ ক্ষমতায়, ভাইয়ের মতামত কি? দানের শীষ। দানের শীষকে ক্ষমতায়, সবার দানের শীষ এখানে। আচ্ছা আমি ওদিকে একটু কথা বলি, ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলি। প্রিয় দর্শক, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে কথা বলি। আমি তো সাংবাদিক, ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি। আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি প্রায় 200 জন মানুষের সাথে কথা বলছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই কক্সবাজারের 2 আসনই খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন, কাকে যোগ্য মনে করছেন? এখনো তো বোঝা যাচ্ছে না ভাই, সবকিছু মিলে তো এখনো তো বোঝা যাচ্ছে না। তবে দুটাই দল তো দেখছি ভাবতে। আপনার এই এলাকায় কোন দল ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে, আপনাদের এই এলাকায় উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? বুঝতেছেন না ভাই, কোন দল আচ্ছা, ক্ষমতা আসবে। অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো কথা বলছেন। আচ্ছা ভাইয়ের মতামত কি? দান ছাড়া দানের শীষকে আপনি ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি। জি, অসংখ্য জি। ধন্যবাদ। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি, আপনাদের এই কক্সবাজারের 2 আসনে আগামী জাতীয় নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? দানের শীষে বুক দানের শীষকে এটাই ক্ষমতায় আমরা দেখতে চাচ্ছেন। ক্ষমতা আচ্ছা ভাইয়ের মতামত কি? আসসালামু আলাইকুম। আমরা তো দানের ছাড়াই বিজয় করতে চাই। বাসায় কয়টা ভোট আছে? আমাদের বাসায় 17টা ভোট আছে। 17 ভোট কোনদিকে যাবে আপনার মনে হয়? দানের শীষ যাবে বলে দানের শীষ হলে আপনার মনে হয়? রাজাকারকে মানুষ তো বলতে পড়তে পারে না। রাজাকার তো দেশের দেশ বিদ্রোহী। ওরা দেশের জন্য কিছু করতে পারে না, দেশের মানুষদেরকে ঢুকাইছে। জামাত রাজাকার, এই জন্য আপনারা দানের শীষকে বেছে নিচ্ছেন। আচ্ছা, দানের শীষ আসলে আপনাদের এই এলাকায় উন্নয়ন হবে? অবশ্যই হবে। আমরা ওদেরকে তো মন্ত্রী হিসেবে দেখতে চাই। ওদের একে দুইবারের জন্য এমপি হয়েছে, এবার তৃতীয়বার যদি জয় হয়ে ও মন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা ওদেরকে। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে একটু মতামত নিই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? দানের একজন শীষ যুবক ছাড়া হিসেবে। হয় না, দানের শীষ। জীবনে প্রথম ভোট কাকে দিতে চাচ্ছেন? দানের শীষ দানের শীষ আসলে কি এই এলাকায় উন্নয়ন হবে বলে মনে করেন? ইনশাআল্লাহ হবে। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের মতামত কি? দানের শীষকে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। আপনার সামনে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একটা নিরপেক্ষ জরিপ। আসসালামু আলাইকুম। আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমি 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার 2 আসনই খুবই গুরুত্বপূর্ণ। জি। কোন দল ক্ষমতায় আসলে আপনার এই এলাকায় আরো উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? কোন দল? আমি তো ভাই আওয়ামী লীগ করি। আমি অন্য দলের কথা বলবো না। আওয়ামী লীগ যেহেতু আসতেছে না এই নির্বাচনে, কোনো চান্স নাই বলতেছে, সেক্ষেত্রে আমি আমার ভোটটা আমি দিব না। দিবেন না? জি, নিরপেক্ষ থাকবেন। ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের কক্সবাজার 2 আসনে? জীবনের ভাই কথা বলতে চাই না, না? আচ্ছা কথা বলতে চাই না, উনি তো কথাই বলে না। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি, আমি 64 জেলায় মানুষের সাথে কথা বলি, সেই সুবাদে আপনাদের কক্সবাজারের 2 আসনে আজকে জরিপ চলতেছে আর কি। আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনাদের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? ভাই হ্যাঁ, কি বলবো, আমাদের জেলা তো চট্টগ্রাম, বাড়ি লোহাগড়া। আমি হচ্ছে এখন এখানে কি বলবো? আপনার পছন্দে কাকে, পছন্দ লেগে কাকে রাখছেন? আমি ভাই নামও জানি না, যেটা সত্যি কথা। নামও জানেন না? অসংখ্য ধন্যবাদ। আমরা এই সামনে কথা বলি, সমস্যা নাই। আচ্ছা আমরা বাইরে কমেন্ট হচ্ছে। আচ্ছা আমরা বাইরের সাথে কথা বলি, আমি 64 জেলায় মানুষের সাথে কথা বলি। যদি কথা বলতে চাই তাহলে কথা বলবেন। আমি 64 জেলায় করে করে সব জায়গায় বাইরের সাথে কথা বলি। সে কথা বলতে চাই না। আচ্ছা যাই হোক, ওনারা কথা বলতে চায় না, যেহেতু কথা বলতে চায় না, ওনাদেরকে আমরা বিরক্ত করবো না, আমরা বাইরে চলে যাবো।